অযত্নে আর অবহেলায় পড়ে রয়েছে প্লাটুন কমান্ডারের কবর, জ্বলজ্বল করছে ইতিহাস। গোটা গ্রামের একমাত্র বীর মুক্তিযোদ্ধা, ৭১-এ জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার জন্য প্রাণপণ লড়াই করেছেন তিনি। যুদ্ধে জয়ী হয়ে লাল সবুজ পতাকা হাতে ফেরেন বীরের বেশে। ৮ বছর আগে ২০১৬ সালে স্বাধীনতার মাসেই রোগশোকে মারা যান প্লাটুন কমান্ডার রশিদ আহমদ খন্দকার। কিন্তু আজ তার কবর অযত্ন আর অবহেলায় পড়ে আছে। দেখে মনে হবে এই বীরের চিরনিদ্রার স্থানটি নীরবে অবহেলার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। মুক্তিযুদ্ধের পরিবার ও এলাকাবাসী তার কবর সংরক্ষণ ও যথাযথ রাষ্ট্রীয় সম্মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পাটোয়ার গ্রামের একমাত্র বীর মুক্তিযোদ্ধা রশিদ আহমদ খন্দকার ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের উদ্দেশ্যে পারিবারিক বাধা উপেক্ষা করেই আগরতলা হয়ে ভারতে চলে যান রশিদ খন্দকার। সেখানে মেলাঘর প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণ করে ২ নং সেক্টরের অধীনে বীর মুক্তিযোদ্ধা খালেদ মোশাররফের নেতৃত্বে পার্শ্ববর্তী লাকসাম থানায় প্লাটুন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘ ৯ মাস পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে তিনি এলাকায় গড়ে তোলেন শক্ত প্রতিরোধ। স্থানীয় সূত্রে জানা যায়, তার সাহসিকতায় ভীত ছিল দখলদার বাহিনী ও তাদের সহযোগীরা। স্বাধীনতার পর তিনি নিভৃতে জীবনযাপন করলেও এলাকার মানুষের কাছে ছিলেন সম্মানিত একজন বীর। বীর মুক্তিযোদ্ধা রশিদ খন্দকারের ছোট ভাই হাসান আহমদ খন্দকার স্মৃতিচারণ করে বলেন, তার ভাই ছিলেন একজন সাহসী দেশপ্রেমিক। পরিবারের অনেক নিষেধ থাকা সত্ত্বেও দেশের টানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন তিনি। এমন একজন বীরের কবর আজ অবহেলায় পড়ে থাকা সত্যিই কষ্টের। এবং আমার আব্বা তাকে মুক্তিযুদ্ধে যাওয়াতে ত্যায্যপুত্র করতে বলছিল। এরপরে সে দেশের স্বার্থে ইন্ডিয়া চলে যায়। ওখানে যায় ট্রেনিং দিয়ে ২ নম্বর সেক্টরে। ওখান থেকে আইসা শান্তি বাহিনীর শান্তি রক্ষার জন্য যারা ক্ষতি করছে, রাজাকারের কমান্ডার হাফিজ আহমদ বাড়ি বান্নগর, আমরা ওনার কবরকে সংরক্ষণ করার জন্য আবেদন করতেছি। সরেজমিনে দেখা যায়, উমরগঞ্জ বাজার থেকে আধা কিলোমিটার কম দূরত্বে খন্দকার বাড়ি জামে মসজিদের পাশে এই প্লাটুন কমান্ডারের কবর। নিয়মিত পরিচর্যার অভাবে কবরটি আগাছায় ঢেকে যাচ্ছে। ঝোপঝাড়ের কারণে এটি যে কবর তাও বোঝার উপায় নেই। অবহেলায় জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। স্থানীয় স্কুল শিক্ষক রফিকুল ইসলাম বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার কবর এভাবে অবহেলায় পড়ে থাকা জাতির জন্য লজ্জাজনক। উনি যে একজন মুক্তিযোদ্ধা ছিলেন, ওনার যে কবর ওইভাবে একটা সংরক্ষণ করবে এরকম কোনো সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়নি। আমরা চাই আসলে মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ সাহেবের কবরটা সংরক্ষিত হোক। পাটোয়ার গ্রামের বাসিন্দা আমির হামজা বলেন, দেশের স্বাধীনতা এসেছে এই মহান বীরদের ত্যাগের বিনিময়ে, তাই তাদের প্রতি সম্মান দেখানো সবার নৈতিক দায়িত্ব। আমাদের এই এলাকায় একমাত্র মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ কমান্ডার, এই এলাকায় ওনাকে সরকারিভাবে গাঢ় বনার দিয়ে কবরস্থ করা হয়েছে, কিন্তু এরপর থেকে এখন কবরের কোনো চিহ্ন নাই, কোনো তদারকি নাই। আগামীর প্রজন্ম এই মুক্তিযোদ্ধার যে একটা স্মৃতি, একটা যে প্রমাণ যে থাকবে, একটা ওই রকম কোনো কিছুই আমাদের এই মুক্তিযোদ্ধার কবরস্থানের ওরকম কোনো প্রমাণাদি কিছুই নেই। ১৯৫১ সালের ৫ জানুয়ারি জন্ম নেয়া এই বীর সন্তান ২০১৬ সালের ১৮ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মরহুম রশিদ আহমদ খন্দকারের ৫ মেয়ে, সবাই এখন উচ্চশিক্ষিত। বীর মুক্তিযোদ্ধার কন্যা শিক্ষিকা সাজিয়া সুলতানা শশী খন্দকার আবেগঘন কণ্ঠে বলেন, বাবা আমাদের গর্ব। ওনার কবরের চিহ্নটুকু পারিবারিক কবরস্থানে দাফন করা হইল, এটা সরকারিভাবে সংরক্ষণ করার কথা বলছে, কিন্তু করা হয় না। আমার আকুল আবেদন সরকারের কাছে, মানে যারা জেনুইন মুক্তিযোদ্ধা তাদের কবরগুলো যাতে সংরক্ষণ করে পরবর্তী প্রজন্মকে ইতিহাস জানার জন্য, সত্য কি জিনিস, ১৯৭১ আসলে কি, মুক্তিযুদ্ধ কি, এই জিনিসটা জানার জন্য পরবর্তী প্রজন্মকে মুক্তিযোদ্ধাদের কবরগুলো সংরক্ষিত করা। এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথি বলেন, এ বিষয়ে তিনি কিছু জানতেন না। মুক্তিযোদ্ধা পরিবারের সাথেও কথা হয়নি তার। না, আমি তো আসলে এই বিষয়ে জানি না। এই যে আপনি বললেন, এখন শুনলাম, বা তার পরিবারের বা অন্য কেউ এই বিষয়ে আমার সঙ্গে কখনো ধরনের কোনো কথা হয়নি। এক্ষেত্রে আমার আসলে কিছু করণীয় যদি থাকে তাহলে আমি হয়তো ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।